আজকে দাঁড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন, বারিশাব দাঁড়িয়াবান্ধা দল বনাম সাগরদী দাঁড়িয়াবান্ধা দল। ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম খেলা এই দাঁড়িয়াবান্ধা খেলা, এবং আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছেন বারিশাব দল এবং সাগরদী দল, বারিশাব কিন্তু এক গোলে এগিয়ে আছে, মানে 1 পয়েন্টে এগিয়ে আছে। তো অনেকেই আছেন যারা এই খেলাধুলা পছন্দ করেন, এবং এটা যেহেতু অনেক আগের খেলা, আগেকার মানুষেরা দেখতাম সবসময় কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতো, এবং এই খেলায় অনেক জমায়েত হইতো এবং প্রচুর পরিমাণে মানুষ হইতো একটি জায়গার মধ্যে। এবং যখন এই খেলাটা হইতো দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই জায়গায় আসতো দেখার জন্য। এখন হয়তো বা কালের বিবর্তনে বা ডিজিটাল যুগ হওয়ার কারণে এত মানুষের ভিড় দেখা যায় না, তারপরে কিন্তু অনেক মানুষ আছে এবং অনেক মুরব্বীরা আছে, কচিকাচা জোয়ানরা আছে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে। প্রত্যেকের প্রতি সেলুট, কারণ হচ্ছে এই খেলাটাকে, এই ঐতিহ্যবাহী খেলাটাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তো বারিশাব দল কিন্তু খুবই ভালো খেলতেছে এবং সাগরদী দলও কিন্তু ভালো খেলতেছে। তারপরেও দেখা যায় যে অনেক সময় যে নতুন অবস্থায়, মানে আমাদের যেহেতু এটা নতুন কোর্ট, সেই জায়গায় দেখা যায় যে মাঠের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। অনেক সময় দেখা যায় যে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অনেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়। তারপর অনেক তরুণরা আছে যারা আগের মতো এখন এতটা বেশি খেলাধুলা করে না, তারপরেও দেখা যায় অনেক ভালো খেলতেছে। এবং মুরব্বীদের কথা কি বলবো, ওরা তো অসাধারণ খেলে। ওদের টেকনিক, তারপর হচ্ছে যে বুদ্ধিমত্তা দিয়ে সবসময় এগিয়ে যেতে চেষ্টা করে এবং তরুণদেরকে উৎসাহিত করে থাকে। মুরব্বীদের খেলা দেখে আমি হতবাক, এবং আজকের যে খেলাটি অংশগ্রহণ হচ্ছে সে জায়গায় সবচেয়ে মজাদার ব্যাপারটি হলো একজন কিন্তু রয়েছেন যারা ওনার 70 বছর বয়স, তারপরে কিন্তু আজকে খেলায় অংশগ্রহণ করেছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যিনি আসছেন উনি কিন্তু ওই ব্যক্তি, এবং উনি কিন্তু চেষ্টা করতেছেন এই জায়গায় খেলার জন্য, এবং উনি কিন্তু বলতেছেন যে আমার কিন্তু আর তর্স হচ্ছে না, এখনই আমি নেমে পড়বো। তারপর দেখতে পাচ্ছেন একজন লঙ্গি কাঁচা টাচা দিয়ে গাছ দাঁড়িয়ে আছে, এবং ওনার খেলা দেখার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। তো এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানাচ্ছি। যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন এবং শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারেন। আজকের যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বারিশাব বনাম সাগরদী, বারিশাবর কিন্তু 2 পয়েন্ট নিয়ে নিয়েছে, তো সাগরদীর কিন্তু 0। তো বারিশাব অত্যন্ত ভালো খেলতেছে এবং এই জায়গায় কিন্তু পাকা চলে যাচ্ছে, এবং পাকা কাঁচা এই সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো উনি যদি ওই পারে যেতে পারে তাহলে কিন্তু গেম আর একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক ডিসকোয়ালিফাই হয় কি না। একদিকে বামের সাইডে রয়েছে কাঁচা এবং ডান সাইডে রয়েছে পাকা, তো দেখা যাক কতটুকু সম্ভাবনা রয়েছে, এবং অলরেডি ডিসকোয়ালিফাই হয়ে গেছে একজন। তো আশা করি এই খেলাটি আপনাদের ভালো লাগবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ঐতিহ্যবাহী এই খেলাটিকে কেন্দ্র করে এই জায়গায় কিন্তু জমকালো আয়োজন করা হবে ইনশাল্লাহ সামনে। তো প্রত্যেকে আসার আমন্ত্রণ রইল সাগরদী বাজার এই বেলতলা মাঠে। প্রতিনিয়তই কিন্তু এই জায়গায় খেলাধুলা করা হয়, আপনারা চাইলে আসতে পারেন। এই জায়গায় ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল সব ধরনের খেলাই কিন্তু আমাদের এই মাঠে পরিচালনা করা হয় এবং খেলা হয়, এবং স্কুল মাঠে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দলেরা এসে এই জায়গায় খেলাধুলা করে থাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন এবং খেলাটি উপভোগ করেন।